দাঁড়া করছি কি ওই যে শুক্রবারে আমার বাড়ি মিলাদ আছে বুঝছি, তোরা সবাই আসবে। হ্যাঁ এটা তুই আসবে। হ্যাঁ আমার বাড়ি মিলাদ বাতর সার দিবেন। বড় মিয়া, এত সুন্দর পরিবার, এত সুন্দর বংশ, সবই তো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এমন করে আর কতদিন চলবে? কে রে, কার আবার কি হলো রে? আপনাদের ওই পরিবারের কথা করছি। আজ 10 বছর হয়ে গেল আপনাদের দুইবার কোনো মিল নেই। কিডা চাচা কিডা বাইসতি, এ তো কেউ কারো চিনবি না। এম্মা করলে তো বংশ আর নষ্ট হয়ে যাবে না। এই তুই আদার ব্যাপারী, তোর জাহাজের খবর নিয়ে লাভ আছে? তোর কাজ তুই কর। শালা খাটায়, বড় ভাই বাপ দাদা সম্পত্তি একা খাচ্ছে, আবার নীতিবান জ্ঞান দেয়। আব্বা কষ্ট কি তোর এই নতুন বছরে ভর্তি করব না আবার কয়দিন দেরি করবা তুমি? না রে আব্বা, আমি স্কুলে যাব না। ওই স্কুলে বিটারা মারে। আমি তোমার সাথে ওই মাঠে কাজ করব আর ছাগল খাওয়াবো। বাবা রে, আমার বাপ দাদার যে সম্পত্তি ছিল আমি কিছুই পাইনি। ওই তোর বড় কাকা লিখিয়ে এনেছে সবই। আমার খুব অভাবের সংসার রে। তোর পড়াশুনো করায় যদি একটা চাকরি দিতে পারতাম তাহলে আমার একটু শান্তি হতো। আব্বা আমার কাকা কি ডারে? ওই যে লাল নাল দাঁড়িয়ালা ওই বিটা। হ্যাঁ ওই বিটাই তো তোর কাকা। আরে কিছুই তো খেয়াল করিস নি, বিছানাতে ইন্দু লেগে গেছে। কোনো খেয়াল করে? এই শাওন না, এইদিকে আসো। কি তোমার হাতে কি দেখলাম? ও আব্বা কিছু না, এই না না, ওই যে দেখা যায় দেখি তোমার হাতে কি, দেখি এ কি এই বাতাসা কেন তোমার হাতে? তুমি কোথায় পেলে? না না, ওই যে মানে আজকে তো হ্যাঁ বাক্কার বাড়ি মিলাচ্ছিল। তুমি কেন, তোমার ওই বাক্কার বাড়ি যাওয়া নিষেধ না? কেন তুমি তাদের বাড়িতে মিলা দেখলে? তুমি জানো না 10 বছর ধরে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ওর আমি নিষেধ করেছি, বাক্কার বাড়ি যাওয়া নিষেধ। কারণ হলো বাক্কারের সঙ্গে দীর্ঘ 10 বছর ধরে আমার সম্পর্ক নাই। ও আমার আপন চাস্তো ভাই হতে পারে, ও মানুষের কাছে আমার ব্যাপারে কুৎসা রটনা করে বেড়াই। আমি নাকি ওর সব সম্পত্তি লিখে নিছি। যা বাড়ি চল, যা এরপরে যেন আমি আর না দেখি। দাঁড়া করছি কি ওই যে শুক্রবারে আমার বাড়ি মিলাদ আছে বুঝছি, তোরা সবাই আসবে। হ্যাঁ এটা তুই আসবে। হ্যাঁ আমার বাড়ি মিলাদ বাতর সার দিবেন। না রে, তোরা খালি বাতাসা দিস, ওই মিষ্টি খাতে আমার আর ভালো লাগে না। না রে কাশেম, আমি আজকে তোদের বাড়ি যেতে পারবো না। সেদিন গেছিলাম, আমার বাবা খুব মারেছে। ও না তো স্বাস্থ্য ভাই, তুই ওদের বাড়ি যাবি না কেন? আরে হ, তোরা তো লেগে দুজন চাস্তো ভাই, তে ওগের বাড়ি গেলি পারে তোর আব্বা তোর মারবি কে? বিষয়টা তো ভালো না রে। সেলিম চাচা একজন আমার গ্রামের মুরব্বী, তার তো সবাই সম্মান করে। কে রে শাওন, ও বাড়ি গেলি পারে তোর মারবি কে? এই তোরা যা রে, আমি যেতে পারবো না, দুঃখিত থাক। আরে দোস্ত, বিষয়টা তো ভালো না। এগের বাড়ি শাওন যাবি নিয়ে, এ তো বিষয় ভালো না। চলো লিখে নাইমির সাথে এটা আলাপ করি কেন, এগের নিয়ে এটা কিছু করা যায় নাই। তোকে শাওরে নিয়ে আমরা আসবো না একেবারে, নাইমির সাথে কথা কই কেন। দেখো দেখো বাপু, সব তোমরা বাচ্চা মানুষ, কারোর ফ্যামিলির ব্যাপারে তোমরা অতটা জানো না কো। আমাদের অনেক দিনকে পুরনো ঝামেলা ধ্যান দিতে আসবা না কো।
আমরা অনেক বুঝি। তোমরা দুজনকে পোলাপান কি বোঝো? যাও, আমার সমাজ সংসারের সমস্যা ইরামিল করতে আছে, যাও বাড়ি যাও। অন্যের জীবন নিয়ে গবেষণা না করে নিজের কামে মন দাও। চাকরি বাকরি না পেলেও কাজের একটা লাইন করো, যাতে সমাজের আবর্জনা না হয়। বাবারা, তোমরা তো আইছো খুব একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আসলে আমু মনের ভিতর খুব কষ্ট আমার। আমু ভাবি যে আমার বড় ভাইয়ের সাথে আমার একটা মিল হোক, কিন্তু আসলে পারিনি। আমি গেলেও আমার বড় ভাই মিল করতে পারি। একে তো আমরা চাইছিলাম যে একটা মিল করে দেব, কিন্তু এরা গ্রামের রইলে কেন নেতা মানুষ, বড় মাথা, তা এগের কেমবা আমরা কি করবো? আমরা সাওয়াল পাল মানুষ, আমার কথা তো ওরা শুনবে না। চাইছিলাম যে এরা দুই আমাদের যে বন্ধু আছে এগের একটা মিল করে দেবো আমরা। কারণ সেলিম কাকার কাছেও গেলাম, বাক্কা চাচার কাছেও গেলাম। বাক্কা চাচারও ঠিক আছে, কিন্তু সেলিম চাচা মনে হয় না। দেখ শাহিন, দুনিয়ায় সামান্য অস্থায়ী সম্পদের জন্য মানুষের কত লোভ। নিজের ভাই, ভাতিজা, চাচা সবার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। আসলে এরা জানে না, আল্লাহর নবী বলেছেন যে পারিবারিক সম্পর্ক নষ্ট করা মানুষ জান্নাতে যেতে পারবে না। এরা জানে না। শোন শাহিন, হাদিস কালাম এখন সবাই জানে, তুমি, আমি, বাক্কার, সেলিম সবাই আমরা এখন এইগুলো জানি, ঠিক আছে? কিন্তু এইগুলো মানতে গেলে সম্পত্তি হারানোর ভয় থাকে। এই জন্য আমরা যার যার মতো নিজেরা ফতুয়া তৈরি করি, বুঝছো?